শুরুটাই ভালো হলো না। ২৬-এর ভরাডুবির পর প্রথম পরিষদীয় কর্মসূচিতেই হোঁচট খেল তৃণমূল কংগ্রেস। বিধানসভা চত্বরে দলের অবস্থান বিক্ষোভে হাজির ছিলেন মাত্র ৩৪ জন বিধায়ক। অর্ধেকেরও বেশি সদস্যের দেখাই নেই। এর মধ্যে আরও তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান উঠলেও একবারও শোনা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ২৬-এর বিধানসভা ভোটে বিপুল পরাজয়ের পর প্রথম পরিষদীয় কর্মসূচিতেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। বুধবার বিধানসভা চত্বরে দলের অবস্থান বিক্ষোভে অর্ধেকেরও বেশি বিধায়কের অনুপস্থিতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটিও স্লোগান না ওঠা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসা এবং হকার উচ্ছেদের প্রতিবাদে এদিন বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল তৃণমূলের পরিষদীয় দল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ সহ একাধিক নেতা বিধায়ক। তবে দলের মোট ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৩৪ জন। নির্বাচনে ভরাডুবির পর প্রথম কর্মসূচিতেই এমন হতাশাজনক উপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে দলের অন্দরে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বহু বিধায়ক নিজেদের এলাকায় দুর্গত ও আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে ব্যস্ত থাকায় তারা কর্মসূচিতে যোগ দিতে পারেননি। কিন্তু সেই ব্যাখ্যায় রাজনৈতিক জল্পনা থামেনি। এদিনের বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং তৃণমূল জিন্দাবাদ স্লোগান শোনা গেলেও একবারের জন্যও ওঠেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধ্বনি। সাম্প্রতিক সময়ে দলের অন্তরে অভিষেকের রাজনৈতিক ভূমিকা এবং তার বিপুল সম্পত্তি নিয়ে যে চাপানুতর শুরু হয়েছে, তারই প্রতিফলন এই নীরবতা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের অন্দরেই কি অভিষেককে ঘিরে দূরত্ব বাড়ছে? প্রথম পরিষদীয় কর্মসূচির পর সেই প্রশ্নই এখন জোরালো। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।